অনুষ্ঠিত হলো এডিনগর এমবি টিলাস্থিত জনকল্যাণ মহিলা সমিতির 24তম দ্বিবার্ষিকী সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সদর আরবানের সহসভাপতি পাপিয়া দত্ত, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বাসনা দেবনাথ সহ সংশ্লিষ্ট এলাকার সমাজসেবক, সমাজসেবিকা ও জনকল্যাণ মহিলা সমিতির সদস্যরা। অনুষ্ঠানে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠন করা সহ আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা ও প্রাক্তন চেয়ারপারসন বাসনা দেবনাথ বিভিন্ন মূল্যবান বিষয় নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। দেখে নেব সংবাদ বিস্তারিত। আরও আপডেটেড নিউজ দেখতে চোখ রাখবেন জনবার্তা নিউজের পর্দায়। তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়া জনকল্যাণ সমিতির এই মহিলা সমিতি শেষ পর্যন্ত আপনাদের শুভকামনায় আমরা অনুষ্ঠানিত করতে চলেছি। এই মুহূর্তে আমি আজকের যিনি সভা হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু সময় বলে কথা। আমরা যেটা জানি, দেখে এসছি যে থাকবে, আপনাদের সাথে লড়বে। ধন্যবাদ। শ্রীমতী বাসনা দেবনাথের কাছে আমি আর্জি জানাচ্ছি, আপনাদেরকে বলছে অনেক নবীন এবং ভাবি যে আগামীতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষকে, নারীকে, সবাইকে একসাথে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব এবং আমাদের রাজ্য এই ভারতবর্ষের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে। মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে এবং আমরা একটা সুন্দর ত্রিপুরা গড়ব এবং আমরা সবাই মিলে একত্রে কাজ করব মাতৃশক্তির জন্য, নারী শক্তির জন্য। সবাই ভালো থাকবেন। জয় ভারত, জয় ত্রিপুরা। অনেক অনেক ধন্যবাদ। কথা হচ্ছে, আপনাদের যাকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জনকল্যাণ সমিতি খুব ভালো কাজ করেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই কেউ নিজ থেকে কিছু শিখে আসে না, যে যে কাজটাই করবেন মনোযোগ দিয়ে করবেন। দায়িত্ব যখন পেয়েছেন সবাইকে কাজ করতে হবে। সুতরাং এখানে যারা আছেন তারা এতদিনে আরও অভিজ্ঞ হয়ে গেছেন। আশা করি আগামী দিনে আপনারা আরও ভালো কাজ করবেন। জনকল্যাণ সমিতি আজ থেকে নয়, আমি যখন সমাজ কল্যাণ পর্ষদের চেয়ারপারসন ছিলাম সেদিন আন্তর্জাতিক নারী দিবসে এই জনকল্যাণ সমিতি থেকে একটি আমাদের এখানে একটি গাড়িতে করে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। শ্রীমতী রুবি মালাকার 2 বছরের জন্য ইনারা দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে আমি আজকের যিনি সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য শ্রীমতী বাসনা দেবনাথ মহোদয়কে আহ্বান করব আসার জন্য। ওনার মাধ্যমে শ্রীমতী বাসনা দেবনাথের কাছে আমি আর্জি জানাচ্ছি। শ্রীমতী পাশাপাশি অনুরোধ করছি অলকা দত্ত চৌধুরী, এবারে শ্রীমতী গায়ত্রী নারায়ণ থাকবে, আপনাদের সাথে লড়বে। ধন্যবাদ। পার্টি নয়, এখানে এই সমিতি, জনকল্যাণ সমিতি, মহিলা যারা আছেন তারা কাজ করবেন। আমি আশা করব আপনারা আগামী দিনে ভালো করে কাজ করবেন এবং সকলেই কিন্তু খাওয়া দাওয়া করে যাবেন। এক্ষুনি দাদা সেই কমিটিটা পাঠ করে শোনাবেন। করতালির মাধ্যমে যদি সমর্থন করেন তবে এই থাকতে পারিনি। আমি ভীষণ ব্যাকুল হয়ে পড়েছিলাম মায়েদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য আমি আজকে এসেছি। আমি ডক্টর হৈমন্তী ভট্টাচার্য, আমি ডেপুটি ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারে চাকরি করি। সেই চাকরির সুবাদে 5 বছর আগে আমি একটি ইনস্টিটিউশনের প্রিন্সিপাল হয়ে জয়েন করি, বদলি হয়ে গিয়ে, যদিও আমি 32 বছর হয়ে গেছে এই ডিপার্টমেন্টে। সেখানে যাওয়ার পর আমার জীবনের একটা মোড় ঘুরে যায়। সেই ছোট্ট কাহিনীটা একটু 2 লাইন আপনাদের বলবো, সবার ভীষণ খিদে পেয়েছে। সেখানে যাওয়ার পর জায়গাটা, আমি নামটা বলছি না, আমি দেখলাম 4টার থেকে কিছু কিছু ছেলে মেয়ে বাইকে করে আসে আমাদের অর্চার্ডে। যেহেতু আমি এগ্রিকালচারে চাকরি করি, আমাদের বড় বড় অর্চার্ড, ফুলের বাগান, সেখানে এসে ওরা কি জানি করে।
আমি আমার অন্য স্টাফদের জিজ্ঞেস করলাম যে ওরা কি করে। ওরা দেখি তাক ঝাঁক করে, চুপি চুপি কথা বলে। আমি প্রিন্সিপাল, সেজন্য আমাকে বলতে চায় না। আমি একদিন কয়েকজন স্টাফ নিয়ে আমাদের অর্চারটা ঘুরতে গেলাম, গিয়ে দেখি অসংখ্য, বিশ্বাস করতে পারা যায় না, হাজার খানেক আরও বেশি ইঞ্জেকশনের সিরিঞ্জ আমাদের অর্চারে পড়ে রয়েছে। আমি তো দেখে অবাক, এত সিরিঞ্জ কেন এখানে? সবাই আবার তাকঝাক করছে, আমাকে বলছে না। তাই আমি বললাম, বলুন কি প্রবলেমটা কি? বলে, ম্যাডাম এখানকার এলাকার ছেলেমেয়েরা এখানে এসে এই ইঞ্জেকশনগুলি দিয়ে ড্রাগস নেয়। আমার এত ভয় লেগেছে, আমি ভীষণ আমি নার্ভাস হয়ে গেছি। আমি ড্রাগস নেয় মানে এরকমভাবে বলছে যেমন ব্যাপারটা খুব সাধারণ কথা। আমি বলছি, এটা তো আমাদের সমাজের বিশাল বিপর্যয়, এটা আপনারা বলতে চাইছেন না কেন? বললেন, আমরা ভয় পাই। কিসের ভয় সেটাতে আমি আর যাচ্ছি না। মা হিসাবে আমার ভীষণ কষ্ট, যন্ত্রণা দিন দিন বাড়তে লাগলো। আমি প্রতিদিন দেখতাম সুন্দর সুন্দর বাচ্চারা বাইকে করে আসে, স্কুটি করে আসে, আসার পর সেখানে কি করে, আগুন জ্বালায়, কি করে। আমি অবজারভেশন শুরু করলাম, করার পর আমি জানতে পারলাম ঘটনা। তখন মনে মনে আমি অনুসন্ধান শুরু করলাম, কি করা যায়, কতখানি করা যায়, কিভাবে সাহায্য করা যায়। এই ড্রাগসের বিরুদ্ধে আমরা নাটক একটা শুরু করলাম, চতুর্দিকে কথা বলা শুরু করলাম। স্কুলের হেডমাস্টারদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে সেটা বোঝা যায় না দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি না যে কোন বাচ্চারা ড্রাগস খাচ্ছে বা খাচ্ছে না। আমার মায়েদের কাছে আসার একটাই উদ্দেশ্য যে আমরা প্রাথমিকভাবে যদি সেটা নির্ণয় করতে পারি, তাহলে আমরা ওদের জীবন দান করতে পারবো এবং ওদেরকে আবার ওদের জীবনে ফিরিয়ে আনতে পারবো।